সকাল সকাল রান্নাঘরে ঢুকে পড়েছি। দেখো কুমড়োর তরকারি বসাবো। আজকে নিরামিষ কুমড়োর তরকারি হবে। আর কুমড়োর তরকারিতে যে পাঁপড়টা গুঁড়ো করে দেবো। আজকে অশোক ষষ্ঠী, আমাদের এখানে অশোক ষষ্ঠীতে সবাই লোক খায় না। পুজো দিতে যাবো, পুজো দিয়ে নিয়ে আসবো, ফল জল খাবো, তারপরে লুচি তরকারি খাবো। তো সবটাই আমি তোমাদেরকে দেখাবো। সব কী করেছি সেগুলো ওই দেখা দেখি। পাতার মধ্যে ডাঁটাগুলোকে বলে পোকা বানিয়েছিস নাকি? শুয়োপোকা, খুব সুন্দর। তো আর অল্প একটু জিরে গুঁড়ো দিয়েছি, মিট মশলা দিয়েছি, আর এই যে ভেজে রেখেছে দেখো এই পাঁপড় ভাজা, এগুলো দিয়ে দেবো কুমড়োর তরকারিতে। তো পুজোটা আগে ঠিক করে নিই, পুজো দিতে যাব। আর দেবো, ঠিক আছে। জল পড়ছে, বন্ধ করে দিয়ে তো মোটরটা। তো দেখো পুজো ঠিক করে নিয়েছি, 9:30 বাজলে যাব। তো ময়দাটা এখন সেনে নেবো, একদম লুচিটাও ভেজে নেবো, তারপরে আমি পুজো দিতে যাবো, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে। লুচিতে কালো জিরে দিলে সে লুচিটা খেতে খুব ভালো লাগে। আমার মেয়ে পছন্দও করে। করে দিয়ে তো গেছে। লাগবে না, হবে না, লাগবে দেখো না ঘরে এখানে পরে তো মুছে নেবো আস্তে আস্তে যখন। আচ্ছা করছে না, ঠিক আছে, খালি পরে সেখানে মুছে নেবো। বাস হ্যাঁ জানি তো
এই মাত্র পুজো দিয়ে নিয়ে এসে এলাম। মানে ওরা গোটা ফল নিয়ে কাটা ফল দেয়। আর এটা হচ্ছে অশোকের ফুল আর দুধ, সরি দই। এটা হলুদ। আর ষষ্ঠীতে তো বাঁশের পাতা লাগে। বাবু ধর বুঝেছি। এ সঞ্জু এখানে আয়, এখানে এসো, আগে এখানে এসো। প্রসাদ দেবা না পরে খাবো? প্রসাদ দিচ্ছি। আমি খেতে বলবো। প্রসাদ দিয়ে খেয়ে দিলে হাতে প্রসাদ দিয়ে দাও, তারপর ফল প্রসাদ কাটবো ঘরে আমরা। নেওয়া। তোর কার তুই লেখা নেই আগে লেবা লেবে নে ডিসে লেখা নেই আবার কেটে কি করবি? সঞ্জরি এখানে আয়। তো দেখেনি একটু ঠাম্মার কাছে ষষ্ঠী ইয়ে নিয়ে দাও, ফোঁটা নিয়ে নাও। ঠাকুর না 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 দাঁড়াও দাঁড়াও বলে একটু দিলে বলো বাবা সাথে তরমুজ হাত পাতা দু হাত পাতা প্রসাদ দিয়েছে কলা দেবা যেখানে সেখানে ফেলবে না, হ্যাঁ পায়ে ঠিক হবে না, সব খেয়ে নেবে। দিয়ে আবার খাওয়া নেবো দিয়ে খাওয়া কলার মধ্যে অশোকের ফুল আর দইটাকে ধুয়ে নিয়েছি। এবার এই প্রসাদটা খাবো। এটা খাওয়ার পরে তখন খেতে পাবো কিছু। তবে আজকে সারাদিন লক্ষ্মী খাবো না। তো চলো এটা খেয়ে নিই আগে। খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়ার পর দেখো ভাবলাম আজকে অল্প করে কিছু আলু চিপস দিই। এর আগে দিয়েছিলাম, সেই ভিডিওটা তোমাদের দেওয়া হয়নি। তো তোমাদের দাদা ভাইয়ের খুব পছন্দ হয়েছে, তো বললো যে আবার দিও। তো তাই দেখলাম আর সেরকম রান্না বান্না নেই, শুধু বাবাদের জন্য রান্না হবে, তাই চিপসটা বসিয়ে দিলাম। এই দেখো আবার আমের আচার করবে। বাবাদের জন্য রান্না করব আলু পোস্ত আর মুসুরির ডাল সেদ্ধ। গ্যাস বন্ধ হচ্ছে। তুমি আচার কীভাবে বানাও সে রেসিপিটা সবাইকে একবার দেখিয়ে দাও। সেরকম কিছু মশলা দেয় না, তবুও খেতে এত টেস্ট হয় না। তোমরা দেখে নাও কী করে মা আমের আচার বানাই। দেখো লঙ্কাটাকে তেল মানে কড়াই তেল না দিয়ে ভেজে নিচ্ছে। 4টে মতো লঙ্কা দিয়েছি এখানে ছোটো ছোটো। আর এদিকে চেষ্টা হচ্ছে। কতটা তেল দিয়েছে বলো? 4 চামচ মতো তেল, 5 ফোড়ন, আর একটা লঙ্কা কেটেও দিলাম। আম দিয়ে লাস্ট এখন এই আমটাকে নাড়াচাড়া করবে। লবণ দিয়েছে পরিমাণ মতো। কেউ নুন খেতে চাইলে নুন করতে পারো, আমরা মিষ্টি মিষ্টি পছন্দ করি, তার জন্য নুনটা কম দিয়েছে, মিষ্টি দেবে। সেরা আমের দেখো গুড় দিয়ে গুড়টা একটু গরম করে নিল আগে। আমটাকে ওই একটা পাত্রে ঢেলে নেওয়ার পর আমটাকে গরম করলো। তারপরে যে শুকনো লঙ্কাগুলো ভেজে রেখেছিল সেটা ওই গুড়ের ওপরেই দিয়ে দিল, আর গুড়ের ওপরেই তেল দিয়ে দিল। তারপরে আমগুলো ঢেলে দিল। এবার এটা আস্তে 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 সেদ্ধ হলো। তোমরা
ভালো ভালো লেগেছে? আগে একটু সর্ষে গুঁড়ো দেবো। কি বলছো বলো? নামার আগে নামাবার আগে একটু সর্ষে গুঁড়ো ছিটিয়ে দেবো। চলো এবার এই আলুর চিপসগুলোকে ছাদে মেলে দিয়ে আসবো গা। তো ছাদে চলে এসেছি। ছাদে কীরকম রোদ দেখো। এই আলু চিপসগুলোকে এই চালুনে দেবো কিছু, আর এই টাইসটাতে দেবো। তো চলো আগে দিয়ে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। তো দেখো দেওয়া হয়ে গেছে। সেই বিকেলবেলায় তুলে নিয়ে যাব। এখন সারা দিন থাকবে রোদ্রে। বাপরে রোদ। এই দেখো এই রসটা পুরোটাই মরে যাবে না? হ্যাঁ, একটু মরুক। রংটা কেমন এসেছে বলো, দারুণ। এটা কি দিছো? সর্ষে গুঁড়ো, ভাজা সর্ষে গুঁড়ো। ভাজা সর্ষে গুঁড়ো ছিটিয়ে দিল ওর উপরে। মৌরি গুঁড়ো, ভাজা মৌরি গুঁড়ো দিয়ে দিলাম। একটু টান টান হবে, থালায় দিয়ে দেবে। আর এখানে পোস্ত বসিয়ে দিয়েছি মা। নিরামিষ রান্না। আজকে তো বললাম তোমাদের অশোক ষষ্ঠী, আজকে নিরামিষ, সব কিছু নিরামিষ। শুধু বাবাদের জন্য ভাত রান্না হচ্ছে, আর আমাদের জন্য অল্প একটু ডালিয়া করে নেবো। দেখতে পাচ্ছি।